ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম তোমাদের জন্য একটা সুন্দর শিক্ষণীয় গল্প নিয়ে। দেখো, মানুষের মনে লোভ আসে, তো বলে না, কথাই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। সেই রকমই তোমাদের জন্য আজ একটা গল্প নিয়ে এসেছি। আশা করি তোমাদের শুনে ভালোও লাগবে আর শিক্ষাও হবে। অনেক কিছু আমাদের জানার বাকি আছে, তো আমরা এই গল্পের মাধ্যম থেকে কিছু কিছু জেনে নিলে আমাদের সত্যিই খুব সুবিধা হয়। তো চলো দেরি না করে আমরা গল্পে চলে যাই। আমাদের স্বামীরূপে, স্ত্রীরূপে, পুত্ররূপে, কন্যারূপে কারা জন্ম নেয়, তাদের সাথে আমাদের সম্পর্ক কি শুধু এই জন্মে, নাকি পূর্বজন্মেও তাদের সাথে কোনো সম্পর্ক ছিল? একসময় একজন সাধু বাবা ছিলেন, যিনি সারাদিন পূজা অর্চনা করতেন এবং ওইখানে ওখানে ঘুরে বেড়াতেন। সংসারের কোনো সুখ সম্পদের প্রতি তার লোভ ছিল না। একসময় হঠাৎ একদিন একজন তাকে 2টো সোনার মোহর দেন। সেই সাধু সেটি প্রথম দিনে নিতে অস্বীকার করেন, কিন্তু সেই ব্যক্তি তাকে অনেক অনুরোধ করায় তিনি সেটি নিয়ে নেন। এরপর তিনি চারিদিকে যখনই ঘুরতেন, তখন যদি কেউ তাকে মোহর দিত, তখন তিনি সেটি গ্রহণ করতেন। এইভাবে যখন অনেক মোহর জমে গেল, তিনি ভাবলেন এগুলিকে নিরাপদে রাখার একটা ব্যবস্থা করতে হবে। তাই তিনি একটি বাঁশ সংগ্রহ করলেন, যেটির ভেতরটি ছিল ফাঁপা। সেই ফাঁপা বাঁশটির দুদিকে আটকে তিনি তার মধ্যে মোহরগুলি সংগ্রহ করতে লাগলেন। আর ওই বাঁশটির বাইরে লাল কাপড় জড়িয়ে তার মধ্যে নানা রকম ফুল দিয়ে সাজিয়ে রাখলেন, যাতে কেউ বাইরের থেকে বুঝতে না পারে তার ভেতরে কী আছে। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি অনেক মোহর সংগ্রহ করে ফেললেন। এমন সময় একদিন এক দরিদ্র নিঃসন্তান দম্পতি তাকে দেখতে পান এবং নিজ গৃহে আতিথ্যতা গ্রহণের জন্য তাকে অনুরোধ করেন। সেই সাধুকে তারা আপ্যায়ন করেন এবং তাকে নানা রকম ভোজন করান। সাধু খুশি হয়ে তাদেরকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ করেন, কিন্তু সেদিন অনেক রাত হয়ে গেছিল বলে সাধু তাদের বাড়িতেই থেকে যান। তিনি যখন একটি ঘরে ঘুমাচ্ছিলেন, তখন সেই মোহর ভর্তি বাঁশটি ঘরের একটি স্থানে রাখা ছিল। হঠাৎ বাঁশটি পড়ে যায়। ওই দম্পতি তখন ওই বাঁশটিকে ঠিকভাবে রাখতে যাবেন, তখন দেখলেন সেটি ভীষণ ভারী। তাদের মনে যখন সন্দেহ জাগলো সে এই বাঁশটি কী বটে, সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। এমন সময় ওই বাঁশের মুখের ঢাকনাটি সরিয়ে তার মধ্যে ওই মোহরগুলি তারা দেখতে পেলেন। এগুলি দেখে তাদের মনে লোভ জন্মালো। তারা ভাবল, একজন ভবের সাধু এই মোহরগুলি নিয়ে কী করবে? এগুলির বরং আমাদের দারিদ্রতা দূর করবে। তখন তারা ওই মোহরগুলি বের করে নিয়ে তার মধ্যে পাথর ভরে দিলেন, যাতে সাধু বাবা কিছু বুঝতে না পারে। সকালে যথারীতি সাধু বাবা ঘুম থেকে উঠে ওই বাঁশটি নিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি পৌঁছালেন প্রয়াগে। সেখানে সেইবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। তাই তিনি সেখানে মন্দিরের একজন পূজারীকে বললেন, মেলায় আগত সমস্ত দরিদ্র মানুষদের জন্য আপনি খাবারের ব্যবস্থা করুন। তা করতে যা অর্থ সামগ্রী লাগবে আমি দেব। সাধুর কথায় সেই পুরোহিত সবার জন্য খাবারের আয়োজন করলেন। তারপর তার কাছে টাকা চাইলেন। সাধু বাবা বললেন, যেদিনকে খাবারের আয়োজন করা হবে সেদিনকেই আমি সমস্ত টাকা পয়সা দেব। কারণ তার মনে ভয় ছিল, তার কাছে এত মোহর কাছে আছে জানলে সেগুলি চুরি হয়ে যেতে পারে। তার কথা শুনে ওই পুরোহিত অন্যান্য সকল দরিদ্র মানুষদের সেখানে নিমন্ত্রণ করলেন। এরপর সেদিন সকালে যখন একে একে সবাই মন্দিরে আসতে শুরু করলো, তখন মন্দিরের পূজারী ওই সাধু বাবার কাছে আবার টাকা চাইলেন। সাধু বাবা টাকা দেওয়ার জন্য যেই তার ওই বাঁশটিকে ঢাকনাটি খুললেন,
দেখতে পেলেন তার মধ্যে কোনো অর্থ নেই, শুধু কিছু পাথর রয়েছে। ওই সাধু বাবা তখন হতাশ হয়ে গেলেন। এদিকে পূজারি এসে বারবার তাকে টাকা চাইতে থাকেন, কিন্তু সাধু বাবা বললেন, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো অর্থ নেই। এই কথা শুনে পুরোহিত তাকে নানাভাবে তিরস্কার করেন। এমনকি মন্দিরের আগত মানুষরাও খাদ্য না পেয়ে তাকে তিরস্কার করতে থাকে। সাধু বাবার বুঝতে দেরি হলো না তার অর্থ কে চুরি করেছে। তখন তিনি লজ্জায়, গ্লানি এবং হতাশায় গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। এদিকে ওই নিঃসন্তান দম্পতি সাধু বাবার ওই মোহর বিক্রি করে অর্থ সংগ্রহ করে, ব্যবসা শুরু করে। ধীরে ধীরে তাদের ব্যবসায় উন্নতি হতে লাগলো। আবার এর মধ্যে তারা জানতে পারলেন তারা সন্তানের মা বাবা হতে চলেছেন। দেখতে দেখতে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল। তাকে তারা খুবই আদর যত্নে মানুষ করতে লাগলেন। সে ছিল তাদের চোখের মণি। সমস্ত সম্পত্তির থেকেও মূল্যবান। কিন্তু হঠাৎ করে সেই সন্তান খুব অসুস্থ হতে লাগলো। তখন দম্পতি তার চিকিৎসা করানো শুরু করলো, কিন্তু সেই ছেলেটির অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে লাগলো। তার চিকিৎসা করানোর জন্য দম্পতির সমস্ত টাকা পয়সা নিঃশেষ হতে লাগলো। সমস্ত ডাক্তার, বৈদ্য, কবিরাজ জানিয়ে দিলেন তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। তবুও সেই দম্পতি তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন। তাদের টাকা পয়সা জলের মতো বেরিয়ে গেল। তাদের কাছে অবশিষ্ট ছিল তাদের বাড়িটি। এমন সময় তাদের সন্তান বলল, মা, বাবা, আমি জানি আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমার একটি শেষ ইচ্ছা আছে, আমাকে প্রয়াগে নিয়ে চলুন। সেখানে আমি দরিদ্র ব্রাহ্মণদের ভোজন করাতে চাই। ওই দম্পতি তখন বললেন, এর জন্য আমরা অর্থ কোথায় পাবো? তখন তাদের সন্তান বলল, আমাদের বাড়িটি অবশিষ্ট রয়েছে, আপনারা সেটি বিক্রি করে দিন। তার ইচ্ছামতো তারা ওই বাড়িটি বিক্রি করে দিল এবং তাকে প্রয়াগে নিয়ে গিয়ে দরিদ্র মানুষদের ভোজন করানোর ব্যবস্থা করলো। সবার ভোজন শেষ হয়ে গেলে ছেলেটি বলল, আমার এবার একটা ইচ্ছা আছে। আমি এই গঙ্গায় স্নান করতে চাই, আপনারা আমাকে সেখানে নিয়ে চলুন। তারা সেখানে নিয়ে গেলেন। ছেলেটি যখন জলে ডুব দিল, তখন একটি অদ্ভুত আওয়াজ তাদের কানে ভেসে আসলো। কেউ তাদের বলল, পাপিষ্ঠ, আমি সেই সাধু বলছি, যার অর্থ তোরা আত্মসাৎ করেছিলি। তোদের কারণে আমাকে আত্মহত্যার মতো চরম পাপ করতে হয়েছিল। আমাকে তোরা কষ্ট দিয়েছিলি, তাই তোদের চুরি করা অর্থ থেকে উপার্জিত সম্পত্তি নিঃশেষ হয়ে গেছে। আমি তোদের ঘরে তোদের সন্তান রূপে জন্ম নিয়েছিলাম, যাতে তোদের পাপের শাস্তি দিতে পারি। আর দরিদ্রদের ভোজন করানোর যে কাজটা পূর্বজন্মে অসম্পূর্ণ রেখে গিয়েছিলাম, তাও সম্পূর্ণ করতে পারলাম। আমার প্রতিশোধ পূরণ হয়েছে। এই কথা শোনার পর তারা দেখতে পেল গঙ্গার জলে তাদের পুত্রের মৃতদেহ শরীরটি ভাসছে। এইভাবেই নিজেদের পাপের জন্য তারা শুধুমাত্র টাকা পয়সা, ঘরবাড়ি হারালো না, নিজের সন্তানকেও হারালো এবং বাকি জীবনটা চোখের জল ফেলে কাটাতে লাগলো। আসলে এমন অনেক সময় হয়, কোনো মানুষ বিনা কারণে অন্য কোনো মানুষকে প্রচণ্ড আঘাত করে, কিন্তু সেই মানুষটি উত্তরে কিছু পারে না, চুপচাপ সব সহ্য করে আর দীর্ঘশ্বাস ফেলে। তার সেই দীর্ঘশ্বাস এবং চোখের জলই সেই মানুষটির সর্বনাশ ডেকে আনে। তাই সকলেরই উচিত বিনা কারণে কাউকে মানসিক আঘাত করা উচিত না। কর্মফল কাউকে ছাড়ে না। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না।